সো হে গাইস, গুড মর্নিং। আর আজকে আমি আর আমার বাড়ির সবাই মিলে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা হচ্ছে বাবা তারকনাথ, তারকেশ্বরে। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এরপর যাবো এবার আমরা সেখানে। আর তারপর আমি, মা, ঠাকুমা, কাকা, বোন সবাই মিলে রেডি হয়ে গেছি, শুধুমাত্র বাবাকে বাদ দিয়ে। আর আমরা এখান থেকে একটা টোটো বুক করেছিলাম রিজার্ভে, তো সেইখান থেকে আমরা সবাই উঠে পড়ি। আর তারপর বম ভোলে বলে আমরা বেরিয়ে পড়ি। চলো তোমাদের দেখিয়ে দিই একটা সিনেম্যাটিক শট। অ্যান্ড তোমরা কমেন্টে জানাও এই সিনেম্যাটিক শটটা কেমন লাগলো। আর আমরা যেতে যেতে একটুখানি ব্রেক নিই, মানে বুঝতেই পারছো অনেকটা তো রাস্তা, মানে 1 ঘন্টার রাস্তায় আমরা একটুখানি ব্রেক নিই, তারপর আবার যাওয়া শুরু করবো। আর রাস্তায় যেতে যেতে বেশি ভিড় থাকার কারণে বলছিল সামনে গেলেই বাঁশ দিয়ে দেবো, আর এখানে বাঁশ কম পড়ার জন্য বলছিল পাইপ দিয়ে দেবো। আর এইভাবে যেতে যেতে আমরা পৌঁছে তারকেশ্বর, আর গিয়ে দেখতে পাই একদম পুরো তারকেশ্বর মন্দিরের গেট। আর তারপর আমরা টোটো থেকে নেমে পড়ি আর হাঁটতে থাকি তারকেশ্বর মন্দিরের দিকে। আর দেখো, আমি তোমাদের সিনেম্যাটিক শট দেখাবো না, বাট আমি যেতে যেতে যেগুলো দেখতে পাই সেগুলি তোমাদের দেখাচ্ছি। কালীবাড়ির মাঠে আছে, তবে সেটা একদম শিব ঠাকুরের মন্দিরের দিকে নয়, মানে শিব ঠাকুরের 1 নম্বর গেটের দিকে নয়, আমরা যাচ্ছি 4 নম্বর গেটের দিকে। অ্যাকচুয়ালি আমাদের পুজোর জন্য যে বাউনটাকে হায়ার করা হয়েছিল তার হোটেলটা আছে মন্দিরের 4 নম্বর গেট, কালীবাড়ির মাঠের দিকে। A few moments later. তারপর সেখানে আমরা ড্রেস চেঞ্জ করে নিই, আর তারপর আমরা বেরিয়ে পড়ি দুধ পুকুরে চান করার জন্য। তারপর আমরা দেবো পুজো, বাট তার আগে আমরা যাচ্ছিলাম যে সেখানে কিরকম ভিড় আছে সেটা দেখার জন্য। আর এসে দেখি আই এম তো পুরো অবাক, মানে এতটা ভিড় আমি আশাই করি। আমি জানি এটা সোমবার ছিল, ভিড় হবে, বাট এতটা ভিড় আমি সেটা আশা করি। তারপর আমরা মন্দিরের পাশ দিয়ে যাই দুধ পুকুরে যাওয়ার জন্য, চান করার জন্য, বাট গিয়ে দেখি যে এতটা ভিড়। তাই আমরা ভাবলাম যে এবারে শিবের মাথায় জল ঢালবো না, বাইরে থেকেই পুজো করে চলে যাবো, আবার পরে কোনো একটা দিন আসবো। তারপর আমরা সেখানে চলে আসি দুধ পুকুরে, আর এসে দেখি মানুষ তো অলরেডি চান করতে আরম্ভ করে দিচ্ছি। এবার আমরাও নামবো চান করতে। দেখো, শুধুমাত্র বোন আর আমি সকাল থেকে উপোস করে চান করছিলাম, বাট মায়েরা শুধুমাত্র মাথায় জল নিয়ে নিল। তারপর একে একে আমি আর বোন চান করতে আরম্ভ করে দিই। আর প্রত্যেকটা ডুবওয়ালার সময় আমরা বলছিলাম হর হর মহাদেব। তারপর আমরা চাঙ্কে উঠে চলে আসি, আর এখানে হাওয়া পাওয়ার জন্য খুব ঠান্ডা লাগছিল। তারপর আমরা দেখো পুজোর সময় আর তো ভিডিও করতে পারিনি, সেখানে ফোন অ্যালাউ ছিল না ভিডিও করার জন্য। আর তারপর আমরা পুজো করে এই সময় ফিরছিলাম। তারপর এসে আমি আমার ভিজে জামা কাপড় ছেড়ে নিই, আর তারপর রেডি হয়ে যাই বাইরে যাওয়ার জন্য, মানে আবার শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য। তার আগে আমি ডুগডুগি আর শিব ঠাকুর কিনে নিই, তারপর আমি আর বোন ডুগডুগি বাজাতে বাজাতে যাই শিব ঠাকুরের মন্দিরের দিকে। আর এই হচ্ছে সেই বাবার মন্দির, আর এখানে ক্রাউডটা ছিল খুবই বেশি। আর আসার সময় আমরা বলতে থাকি বাম 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 বাম, हर हर महादेव, बम बम, बोले बाबा, बोले बाबा, बोले बाबा, बम बम। आज जावा जाना ना के আর দেখো, মন্দিরে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে আসি বাইরে, এসে নিয়ে নিই তিলক মাথায়। আর তারপর আমারও চলে আসে পাল্লা তিলক নিয়ে। আর তারপর মা, বোন, দাদা, কাকিমা, ঠাকুমা সবাই মিলে একে একে তিলক নিই। তারপর আমরা মন্দির থেকে আবার বাইরের দিকে আসতে থাকি। গুগলে তারকেশ্বর মন্দির কিংবা তারকেশ্বর শিব মন্দির সার্চ করলে যে ফটোটা আসে সেই ফটোটার ভিউটা এখান থেকেই নেওয়া। কমেন্টে জানাও যে এখান থেকে ভিউটা কেমন লাগছে। ওকে। তারপর আমরা গেট থেকে বাইরে বেরিয়েছি একটুখানি ডুগডুগি বাজি দিয়ে, তারপর সেখানে খাওয়া দাওয়া করে আমরা বসে পড়ি টোটোতে, কারণ আবার আমাদের আসতে হবে বাড়ি। আর ডুগডুগি বাজাতে বাজাতে আমার বোনের মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই ছড়াটা। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, থামা গেল গয়া গাছে ডুগডুগি বাজাই। তুমি এতক্ষণ যখন ভিডিওটাতে আছো তার মানে তুমি একজন শিব ভক্ত অবশ্যই। তাই আমাদের কমেন্টে একটা পেয়ার আসা কমেন্ট করে দাও হর হর মহাদেব। আর আজকের এই ভিডিওতে আমি যাই বাড়ি, দিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও।